देखो रे देखो रे देखो रे देखो। হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি আবারও আপনাদের সাথে আছি আরজে নাইম। আর আজ আমি যে মুভিটা নিয়ে কথা বলবো সে মুভিটির নাম হলো ফ্যামিলি স্টার। আর এই মুভিটি হয়তোবা আপনারা অনেকেই দেখে থাকবেন, আবার অনেকে হয়তোবা এখনও দেখেননি। তো এই মুভিটি কিন্তু আসলেই অসাধারণ একটি মুভি বন্ধুরা, কেননা এই মুভিটি আমি সম্পূর্ণ দেখেছি। তো চলুন আর দেরি না করে এখন ওই মুভিটি নিয়ে কিছু এক্সপ্লেইন হয়ে যাক। লেটস স্টার্ট। सुनो सुनो इनकी कथा निराली, फैमिली इनको सबसे प्यारी। তো বন্ধুরা, আমি ফার্স্টেই আপনাদেরকে একটা কথা বলে রাখি, যারা রোমান্টিক মুভি দেখতে যাচ্ছেন ওদের জন্য কিন্তু এই মুভিটি একদমই নয়। কারণ এই মুভিতে যে সিনগুলোই করা হয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণটাই রিয়েলিটি শো। অর্থাৎ একটা পরিবারকে কিভাবে যত্নে রাখা যায়, কিভাবে পরিবারের কেয়ার করা যায়, কিভাবে পরিবারের ডেভেলপ করা যায়, এগুলো নিয়েই মুভিটি তৈরি করা। তো যারা রোমান্টিক মুভি দেখতে যাচ্ছেন আমি তাদেরকে সাজেস্ট করব এই মুভিটি আপনাদের জন্য নয়। আর যারা নিজের বাস্তব জীবনকে উপলব্ধি করতে চাচ্ছেন আমি সাজেস্ট করব আপনাদের জন্য এই মুভিটি হবে একটি সেরা মুভি। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখতে পাই নায়কের সম্পূর্ণ একটি পরিবার, অর্থাৎ তার পরিবারের দায়ভার সম্পূর্ণ তার উপর। তার পরিবারের জন্য সে করতে পারে না এমন কোনো কাজ তার নেই। সে কিন্তু একদিক দিয়ে কৃপণও আছে, এক কথায় বলতে গেলে সব কিছু হিসাব করে চলে। মারপিট থেকে শুরু করে সব কিছুই তার মধ্যে উপস্থিত রয়েছে। সত্যিকারের অর্থে আমরা ছেলে হয়ে জন্মেছি শুধুমাত্র দায়িত্ব পালন করার জন্য। আমাদের হাতে আমাদের সমস্ত পরিবারের দায়িত্ব, সবার মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব, সবার খেয়াল রাখার দায়িত্ব। আসলে এগুলো করতে করতে আমাদের জীবনটা এক সময় শেষ হয়ে যাবে। আমাদের জীবনটা সত্যিই খুব অস্বাভাবিক। আর সবচেয়ে বড় একটি বিষয় হলো আমরা যে পরিবারের খেয়ালটা করি আর তার থেকে যে সম্মানটা আমরা লাভ করি সেটা দিয়েই আমাদের মুখে হাসি ফোটায়। আমরা ছেলেদের জীবনটা খুবই কঠিন। হ্যাঁ, আমি সবার জীবনের কথা বলছি না, আমাদের মতো যারা মধ্যবিত্ত ছেলেরা আছে শুধুমাত্র তাদের জীবনই কঠিন। আর যাদের বাবার অনেক টাকা পয়সা আছে, অনেক বড় লোক, ওদের তো আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না। ওদের বাবার টাকা আছে, নিজের মনে করে ওড়াচ্ছে। আর আমাদের কতটা হিসাব করে চলতে হয়। আমরা যদি 2 টাকা খরচ করতে লাগি তাহলে 7 বার চিন্তা হয় এই 2 টাকা দিয়ে ওইখানে একটা কাজ করা যেত। এক কথায় বলতে গেলে পরিবারকে খুশি রাখার জন্য আমরা আমাদের জীবনটাও দিতে রাজি। শুনিয়ে এবার শুরু হলো নায়ক এবং নায়িকার রোমান্টিক সিন। নায়িকা নায়কের মোটরসাইকেলে উঠে কলেজে যাইতে চাচ্ছে, কিন্তু নায়ক বলল কি 1 লিটার পেট্রোল দাও আমাকে, তাহলে তোমাকে কলেজে নামিয়ে দেব। ওই যে বললাম মধ্যবিত্তদের খুব হিসাব করে চলতে হয়। मुझे कॉलेज जाना है, जरा छोड़ देंगे? আসলে মধ্যবিত্তদের ভালোবাসা বেশি দিন টিকে না। এর সবচেয়ে বড় কারণ হলো না থাকে সেই গার্লফ্রেন্ডকে দেওয়ার মতো সময়, আর না থাকে তাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার মতো টাকা। এক কথায় বলতে গেলে সব দিক দিয়েই মধ্যবিত্তদের সমস্যা। একটা মেয়েকে যেভাবে ভালোবাসলে সেই মেয়েটি থাকবে, শুধুমাত্র মন দিয়ে ভালোবাসা ছাড়া মধ্যবিত্তদের আর কিছুই করার থাকে না। 1 लीटर पेट्रोल डला दोगी, छोड़ दूंगा। কিন্তু সমস্যা ওই যে একটাই, নারী আটকায় টাকায়। আপনার টাকা আছে, আপনার মাথায় চুল নেই, তাতে কোনো সমস্যা নেই। আপনি পেয়ে যাবেন সুন্দরী একটি নারী, মায়াবতী। কিন্তু আপনার টাকা নেই, আপনার চেহারা সুন্দর হোক, আপনার ব্যবহার সুন্দর হোক, এতে তাদের যায় আসে না। ওরা সেই টাকাওয়ালার কাছেই চলে যাবে। এটাই বাস্তবতা। సంతోషంగా వాళ్ళందరితో కలిసిపోవచ్చు.
দিন রাত 24 ঘন্টার মধ্যে যেই ছেলেটা 16 ঘন্টায় ডিউটির মধ্যে থাকে, সেই ছেলের মাথায় কি কখনো আসবে যে আমার একটা জীবন সঙ্গিনী দরকার? সেই ছেলের মাথায় শুধু আসবে নিজের ফ্যামিলিকে কিভাবে ভালো রাখা যায়। ఓ మై గాడ్, నేనైతే ఫుల్గా పడిపోయానండి మీకు. আর ভাই সত্যি করে একটা কথা বলতে, মেয়ে মানুষ মানেই ঝামেলা। আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না, ওই সময় তার সঙ্গে দেখা করতে হবে, ওই সময় তাকে ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে। মানে কি বলবো, এমনিতেই লাইফে পেন, তার উপর মেয়ে মানুষ আসা মানেই এক্সট্রা একটা ঝামেলা। যার কারণে রিলেশনের মধ্যে মধ্যবিত্ত ছেলেরা কখনোই বেশি দিন স্ট্রাগল করতে পারে না। স্ট্রাগল করে তারা যাদের হাতে কোনো কাজকর্ম নেই, সব সময় মেয়েদের পিছনে ঘুরে বেড়ায়, ওরাই মেয়েদেরকে অনেক সময় ধরে একসঙ্গে জুড়ে থাকতে পারে। হ্যাঁ, তবে আমি কিন্তু সকল মেয়েকে এক দাড়িতে মাপতেছি না। আমার চোখে এমনও মেয়ে দেখা আছে, একটা ছেলে যার শুধুমাত্র বাড়িটুকু ছাড়া তার আর কিছুই নেই, সেই ছেলের হাত ধরেও আমি একটা সুন্দরী মেয়েকে তার জীবন উৎসর্গ করতে দেখেছি। এটা একদম বাস্তব জীবন থেকে বলছি বন্ধুরা। তো যেগুলো সত্যকারের ভালোবাসা হয় সেগুলো নিয়ে কখনোই আমি মিথ্যা কথা বলতে পারবো না। সেগুলোর মধ্যে আসলেই একটা চিরদিনের বন্ধন কাজ করে, মায়ার একটা দুনিয়া তাদের। లైక్ కెరియర్ ప్రాబ్లం ఉంటుందా? నేను నీ లైఫ్లోకి రావడమే ప్రాబ్లం. তো বন্ধুরা, সবশেষে আমি একটা কথাই বলতে চাই, ফ্যামিলি মানেই জীবন। একটা ছেলের জীবনে যদি তার সঙ্গে ফ্যামিলি না থাকে তাহলে সেই ছেলের জীবন অন্ধকার। মানে ছোটবেলা থেকে আমাদেরকে ফ্যামিলি গাইড করে এত বড় করেছে, যদি ফ্যামিলি আমাদের সাথে না থাকতো হয়তোবা তাহলে আমরা হতাম ঢাকা শহরের কোনো টোকাই অথবা কোনো নেশাখোর একটি ছেলে। কিন্তু ফ্যামিলি ছোট থেকে তিল তিল করে কষ্ট করে আমাদেরকে গড়ে তুলেছে। আমরা যদি তাদেরকে টেক কেয়ার না করি, না ভালোবাসি, তাহলে তাদেরকে আর কে ভালোবাসবে? একটা সময় কিন্তু ওরাই আমাদের জন্য তাদের জীবন দিয়ে কষ্ট করেছে, কিভাবে আমাদেরকে সুষ্ঠু সবলভাবে গড়ে তুলতে পারে। তাই বন্ধুরা, আমরা সব সময় ফ্যামিলির খেয়াল রাখবো, ফ্যামিলিকে কোনটা দিলে ভালো হবে, কোনটা দিলে খারাপ হবে সেদিকে খেয়াল রাখবো। আর আপনারা কে কে নিজের ফ্যামিলির টেক কেয়ার করেন অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকের মুভিটি এ পর্যন্তই। আমি জানি আজকের ভয়েস কভারটা খুব একটা ভালো হয়নি, কেননা আজকে আমি কোম্পানির মধ্য থেকে ভয়েস কভার করেছি, যার কারণে বাহিরের অনেক মেশিংয়ের নয়েজ আসছে, এটাকে রিমুভ করা সম্ভব না। তো বন্ধুরা, আমি বর্তমানে একটু ব্যস্ততার মধ্যে থাকি, যার কারণে আর নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারতেছি না। তো চেষ্টা করব আমি নিয়মিত ভিডিও আপলোড করার। সবাই সাথে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে আপনার বন্ধুরাও তাদের পরিবারকে ভালোবাসতে পারে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ప్రశాంతంగా ఉంది రా బాబు.